বিয়েবাড়ি, পিকনিক বা অন্য কোনো অনুষ্ঠানে এবার থেকে ভাড়া পাওয়া যাবে সরকারি বাস। যেমন তেমন বাস নয়, একেবারে বাতানুকূল রকেট বাস। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বাতানুকূল রকেট বাস ভাড়া দেবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রাথমিকভাবে দুটি এসি বাসকে চিহ্নিতও করা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে। বর্তমান সময়ে উত্তরবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন নিগমের দুটি এসি বাস নতুন করে কিছু বিষয়ের জন্য ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং আমাদের বেশ কিছু নতুন রকেট বাস এসছে এবং তার সঙ্গে এসি বাসও এসেছে। স্বভাবতই আমাদের পুরনো রকেট এবং পুরনো দুটি এসি রকেট বাস আমরা ভেবেছি যে এগুলো এক্সক্লুসিভলি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ভাড়া নেওয়া হয়, তাই জন্য আমরা সেগুলো ভাড়া দেবো ভেবেছি এবং তাই জন্য আমরা এক্সক্লুসিভলি দুটো গাড়ি রাখবো। কিছুদিন আগেই বেশ কয়েকটি নতুন দূরপাল্লার রকেট বাস আনা হয়েছে যাত্রীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য। সেই নতুন রকেট বাসগুলো কোচবিহার থেকে কলকাতা রুটে চলাচল করবে। এছাড়াও চলাচল করবে শিলিগুড়ি থেকে কলকাতা রুটে। তাই বেশ কিছু বাতানুকূল রকেট বাস বাতিলের খাতায় রাখা হয়েছে। সেই বাতিলের খাতায় রাখা বাসগুলিকেই বর্তমান সময়ে নতুন করে ভাড়া দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, মাত্র 54 টাকা প্রতি কিলোমিটার খরচে। যেগুলো রাস্তায় চলবে না, এই পারপাসেই সেগুলো ব্যবহার করা হবে, এ ধরনের একটা ভাবনা রয়েছে এবং সেই পরিকল্পনা আমরা অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করব। এটা ভাড়া নিতে গেলে পরে কিভাবে যোগাযোগ করতে হবে? আমাদের যে কোনো ডিপোতের সঙ্গে যোগাযোগ করলে বাসগুলো ভাড়া পাওয়া যাবে। আমরা একটা নির্দিষ্ট 54 টাকা পার কিলোমিটার এরকম রেট ফিক্স আপ করা হয়েছে, তার ভিত্তিতেই বাসগুলো ভাড়া দেওয়া হবে। বিয়েবাড়ি কিংবা অন্য অনুষ্ঠানে সংস্থার বাস ভাড়া দেওয়া হতো না একটা সময় পর্যন্ত। পরবর্তী সময়ে সামান্য কিছু বাস ভাড়া দেওয়ার পরিকল্পনা ছিল, তবে রকেট বাস কোনোদিনই ভাড়া দেওয়া হয়নি। তবে এবার থেকে যাত্রীদের সুবিধার্থে যদি তারা রকেট বাস ভাড়া নিতে পারেন তবে অনেকটাই অসুবিধায় পড়তে হবে না যাত্রীদের। তাই তো বাতানুকূল রকেট বাস এবার থেকে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে। এতে জেলা কোচবিহারের অধিকাংশ মানুষ অনেকটাই খুশি, কারণ বেসরকারি বাস ভাড়া করতে যে খরচ পড়তে হতো তা কিন্তু বর্তমান সময়ে আর করতে হবে না। কিলোমিটার হিসাব কতটা সুবিধা হবে বলে মনে হয়? অনেক সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। মানে কিভাবে সুবিধা? মানে কিলোমিটার সিস্টেম, তো কিলোমিটার যদি সিস্টেম হয়, ওনারা কত করে রেখেছে ঠিক যায় না। 54 টাকা কিলোমিটার, তাহলে খুবই ভালো, খুবই ভালো। আমরা বাসে কিছু অসুবিধা হয়? পাবলিক বাসে দেখুন 8-9 হাজার টাকার নিচে কোনো কেউ কথা বলে না। যদি 54 টাকা কিলোমিটার হয়, তাহলে আলিপুর, যদি আলিপুর কুচবিহার টু আলিপুর আমরা রিজার্ভে যাই, অনেকটা সেভ হবে, অনেকটা সেভ হবে। এবার থেকে বিয়েবাড়ি বা অন্য যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে রাস্তায় দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাতানুকূল রকেট বাসকে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।